আসসালামাইকুম। আপনারা যারা ক্যাটোনিয়াতে কাজ করছেন, তো অনেকের কাছে একটা কোয়েশ্চেন, যেহেতু 25% লিকুইডিটি, তো মার্কেটের প্রাইসটা কেন এত ডাউন দিচ্ছে। তো এই সম্পর্কে আপনারা একটা আপডেট চাচ্ছিলেন, যে গ্রুপে দেখছি অনেকে আলোচনা করছেন। তো ফাইনালি আমার মনে হলো যে না, আপনাদের যদি যখন জানার ইচ্ছা হয়েছে তাহলে আমি একটু বলি। তো প্রথমত হচ্ছে 25% লিকুইডিটি, কিন্তু মার্কেটে তারা এখনও পর্যন্ত লিকুইডিটি দিচ্ছে 1%। বুঝেছেন? 25%-এর মধ্যে 24% রিজার্ভ আছে, এগুলো ফর ফিউচার এক্সচেঞ্জের জন্য তারা রেখে দিয়েছে। তো তাহলে রিসেন্টলি প্রাইস যে ফল, এই প্রাইস ফলের কারণটা কি? প্রথমত হচ্ছে ইউএস যখন আপনার নতুন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির উপরে ভ্যাট আরোপটা করার পরে বিটকয়েন একটু ডাউন দিছে। তো যখন বিটকয়েনটা ডাউন দেয় তখন জানেন যে ক্রিপ্টোকারেন্সির মার্কেট থেকে একটা হিউজ পরিমাণ, প্রায় অর্ধ ট্রিলিয়ন মানে প্রায় $500 বিলিয়ন। বুঝেছেন? এটা কিন্তু 500 বিলিয়ন টোকেন না, বা $500 বিলিয়ন। $500 বিলিয়ন যখন মার্কেট থেকে চলে যায় তখন মার্কেটের লিকুইডিটি কমে যায়। বুঝেছেন? এখন কথা হচ্ছে, এই মার্কেট ক্যাপ সিস্টেমটা এমন হইতে কাজ করে, ধরেন যারা আপনারা ব্লুমে কখনো টোকেন লঞ্চ করছেন, ধরেন যে ব্লুমে যে মিম প্যাডটা আসছে, যদি আপনি দেখেন যে 1 টন দিয়ে একটা টোকেন লঞ্চ করেন, দেখবেন যে ওটার মার্কেট ক্যাপ হচ্ছে 3.2K। আপনি কিন্তু দিয়েছেন মানে 1 টন, কিন্তু মার্কেট ক্যাপ দেখবেন হচ্ছে 3.2K। তো এইভাবে মনে করেন যে মার্কেট ক্যাপটা লিকুইডিটি আপনার এই ভারসাম্যটা বজায় রাখে, বাট তারা 1% দিছে। তো এই 1% দেওয়ার পেছনে তাদের একটা উদ্দেশ্য, তাদের সেই উদ্দেশ্যটা হচ্ছে আপনার লং টার্ম ভ্যালু ক্রিয়েশন করা। এটা ফর ফিউচার এক্সচেঞ্জে, আরও কিছু এক্সচেঞ্জে তারা লিস্ট করবে। তো তাহলে চিন্তা করেন যে 1% দিয়ে তারা গেটওয়ে এমইএক্সিতে লিস্ট করছে, তাহলে 24% তারা আসলে কিসের জন্য রেখে দিছে। বুঝেছেন? এমইএক্সি তারপরে গেটওয়েও যদি টোটাল মিলে 1% লাগে, তাহলে তো বুঝতেই পারছেন ফিউচার এক্সচেঞ্জে আসলে এমন কোনো কোথাও লিস্ট করবে বা সেই প্ল্যানটা তাদের আছে, যেটার জন্য তারা 24%টা রেখে দিছে। কারণ এর থেকেও যদি নিচের কোনো এক্সচেঞ্জে লিস্ট করে, তাহলে তার জন্য তো আর 1%ও লাগবে না, তাই না? যদি তারা এমএক্সি গেটওয়েতে 1% দিয়ে সফল হয়ে যায়, মানে টোটাল 2টা এক্সচেঞ্জে। আর এবার এই যে লং টার্ম ভ্যালু ক্রিয়েশনটা, আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলছিলাম যে এয়ারড্রপের কনসেপ্ট কিন্তু টাকা দেওয়া নিয়ে আসে না। তো তারপরেও আমরা মূলত কাজ করি হচ্ছে টাকা দেওয়ার জন্য। আমরা কিন্তু টাকা না পাইলে অবশ্যই আপনারা প্রজেক্টের বদনাম করবেন বা খারাপ বলবেন আর আমাকে গালি দিবেন। তো এটা তো খুবই স্বাভাবিক, তাই না? কারণ প্রজেক্ট ভালো খারাপ বা লং টার্ম ভ্যালু ক্রিয়েশন এইসবের আমার কিছু দরকার নেই, আমার দরকার হচ্ছে টাকা। ঠিক আছে? আমার চিন্তাও কিন্তু প্রায় সেমই থাকে। আমি আপনাদের মতো বলবো না যে না, আপনারা টাকার জন্য কাজ করছেন, আমি লং টার্ম ভ্যালুর জন্য কাজ করছি না, আমারও টাকা লাগবে ভাই। আমি আপনাদের মতো একজন। তো দাঁড়ান, ওদের রিসেন্টলি যে অ্যানাউন্সমেন্টটা দিছে, এই অ্যানাউন্সমেন্টটা যদি আপনারা দেখেন, যে ক্যাটোনিয়ায় বা বাইব্যাক অ্যান্ড বার্নিং মেকানিজম ক্রিয়েটিং লং টার্ম ভ্যালু। ঠিক আছে? তো বার্নিং মেকানিজম আর বাইব্যাক, এই দুটোর কথা যদি বলেন, তারা প্রাইসটা প্রথমত হচ্ছে যে বিটকয়েনের জন্য যেরকম আপনার হিউজ মার্কেট থেকে লিকুইডিটি চলে গেছে, আমি লিকুইডিটির কথা বলছি, শুধুমাত্র ক্যাটনের লিকুইডিটির কথা না, পুরো ক্রিপ্টোকারেন্সির লিকুইডিটি থেকে কমে গেছে। তো ক্রিপ্টোকারেন্সির লিকুইডিটি কমে গেলেও আপনার প্রায় প্রত্যেকটা প্রজেক্টে ইফেক্ট পড়ে। এটা শুধুমাত্র আপনার বিএনবিতে না বা শুধুমাত্র ক্যাটটনে না, হ্যাঁ, প্রত্যেকটা প্রজেক্টে ইফেক্ট পড়ে। যখন দেখবেন যে বিটকয়েন কমছে, দেখবেন যে প্রত্যেকটা প্রজেক্টই প্রায় আলটিমেটলি কমা শুরু করে। তো এখানে তারা বলছে যে রেভিনিউ ফ্রম ইকোসিস্টেম ফিস। আপনারা অনেকে বলছেন যে ক্যাটন আমাদের কাছ থেকে আসলে টাকা নিচ্ছে। তো আপনাদের একটা কথা আপনাদের জানাই দেওয়া দরকার, ক্যাটন এখনও পর্যন্ত মানুষের কাছ থেকে যে কত টাকা নিছে, তার থেকে বেশি তারা ইভেন্টে দিয়ে দিছে। বুঝছেন? ইভেন্টের পিছনে নাই লাস্ট 2 ইভেন্টে আপনি টাকা খরচ করেন, কিন্তু পূর্ববর্তী যত সকল ইভেন্ট ছিল না, এখনও পর্যন্ত তারা যে পরিমাণ ফান্ড কালেক্ট করছে, তার থেকে বেশি ফান্ড তারা ইভেন্টেই দিয়েছে। তো এরপরে যদি বলেন লং টার্ম ভ্যালু ক্রিয়েশনের একটা ব্যাপারটা হচ্ছে, আপনার এটা সাপ্লাই যেরকম আছে 10 ট্রিলিয়ন, এরা 10 ট্রিলিয়ন থেকে সাপ্লাইটা কমানোর চেষ্টা করছে। যদি আপনার টোকেনটা আসলে ইউজ না হয় বা কারোর মধ্যে ডিস্ট্রিবিউট করার প্রয়োজনটা না মনে করে, তাহলে সেই টোকেনটা তারা বার্ন করে দিবে। তো এই বার্নিং মেকানিজমটা আরও কিছু থাকতে পারে। ধরেন যে যেই পরিমাণ টোকেনগুলা তারা মার্কেটে সার্কুলেট কিন্তু প্রায় 10 ট্রিলিয়নই করে দিছে। তো 10 ট্রিলিয়ন মার্কেটে সার্কুলেট করে দেওয়ার কারণে আপনার দামটা একদম হিউজ ডাউনফল দিছে। এটা যদি আপনি ওয়াইজ মার্কেটটা দেখেন, দেখবেন যে তাদের ইনিশিয়াল টোটাল সাপ্লাই ছিল 10 ট্রিলিয়ন, এখন সাপ্লাই হচ্ছে 8.5 ট্রিলিয়ন। তো 8.5 ট্রিলিয়ন, তাহলে 1.5 ট্রিলিয়ন আসলে গেল কোথায়? 1.5 ট্রিলিয়ন তারা বার্ন করে দিছে। বার্নিং জিনিসটা কেমন? ক্রিপ্টোকারেন্সিতে টোটাল সাপ্লাই থেকে আপনার এই টোকেন বার্ন করার একটা মেকানিজম আছে। ওই টোকেনটা যখন বার্ন করে দেয়, বার্ন করে দিলে আমাদের ধরেন যে মার্কেট ক্যাপ তো সেম থাকলে আপনার টোকেনের সংখ্যা যখন কমে যায়, তখন আলটিমেটলি সেটার একটা লং টার্ম ভ্যালু ক্রিয়েশন হয়। তো এরপরে আরও আছে আপনার, এখানে এরা
সার্কুলেটিং সাপ্লাই ফুল বাড়াই দিয়ে লিকুইডিটি মাত্র 1% দিছে। এই যে দাম বা প্রাইসটা ফল করার কারণ হচ্ছে তারা মার্কেট থেকে যে পরিমাণ টাকা তুলছে ওই পরিমাণ টাকা তারা নিজেরা রেখে দিবে না, বুঝেছেন? আপনারা একটা এক্সচেঞ্জে লিস্ট করতে গেলেও ভাই প্রায় $1,00,000 মতো লাগে। আপনারা আমাদের থেকে তুলছে টোটাল $3,00,000 কাছাকাছি, বুঝেছেন? টোটাল মানে আমাদের থেকে যে ক্যাটন আই প্লেয়ার এদের থেকে তুলছে $3,00,000 কাছাকাছি। তো এই $3,00,000 কাছাকাছি যে তারা তুলছে এক একটা এক্সচেঞ্জে লিস্ট করতে গেলে, ধরেন প্যানকেক সোয়াপ, MEXC, তারপরে গেটও এখানে লিস্ট করতে তাদের প্রায় কিন্তু $2,00,000 বা $2.5 কাছাকাছি খরচ চলে গেছে। তাও স্টিল মাত্র 1% ইউজ করছে, এখনও 24% বাকি আছে। যেহেতু তারা লং টার্ম প্ল্যান নিয়ে ভাবছে, আসলে লং টার্ম প্ল্যান যে আমাদের খুব বেশি বেনিফিটেড করে ব্যাপারটা কিন্তু এরকম না। এটা হচ্ছে যারা টোকেন হোল্ড করবে, ধরেন এই যে মনকি টোকেনের প্রাইসও কিন্তু পরবর্তীতে কিন্তু বাড়ছে। আপনারা হয়তো বা দেখছেন যে আমরা যখন কিনছি মনকি টোকেনের দাম কিন্তু কমছে, কিন্তু মনকি টোকেনের যখন ইনিশিয়াল রিলিজ দিছিল মনকি টোকেনেরও কিন্তু প্রাইসটা তারা ফল করাই দিছিল। তো ফল করাই দেওয়ার কারণটা হচ্ছে তারা মার্কেট থেকে টোকেন কিনে সেই টোকেনগুলো বার্ন করে দিবে। ওই টোকেন কিন্তু তারা নিজেরাও রাখবে না, বার্ন করে দিবে। তাহলে আলটিমেটলি আপনার মার্কেটে একটা সাস্টেইনেবিলিটি তৈরি হবে, একটা মানে ভারসাম্য থাকবে, যাতে একটা লং টার্ম ভ্যালু ক্রিয়েশন থাকবে। যে যখন আপনার ক্রিপ্টোকারেন্সিতে হিউজ লিকুইডিটি আসবে বা বুল মার্কেট চলবে, তখন কিন্তু একটা বেশ বড় বেনিফিটটা শুধুমাত্র আপনাকে না তাদেরকেও দিয়ে যাবে। তো এটাই হচ্ছে তাদের টেকনিক। তো এই ধরনের টেকনিক বা এই ধরনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত যখন তারা নেয়, তখন তো সেগুলো আর আমাদের মধ্যে জানিয়ে দেয় না। তবে এই ধরেন অ্যানাউন্সমেন্ট দিয়ে এখন জানিয়ে দিল, বাট এই প্ল্যানটা যে তাদের ছিল সেটা তো আর আমাদের মধ্যে আগে থেকে জানায়নি, এখন জানালো, আমরা জানলাম। তো এই ধরনের সিদ্ধান্ত আসলে প্রজেক্ট বা এরা নিতে পারে। আবার অনেকে হয়তো বা স্ক্যামের কথা বলেন। ফার্স্ট অফ অল, যে পরিমাণ টাকা তুলছে সে তার থেকে বেশি টাকা এখনও পর্যন্ত তারা ডিস্ট্রিবিউট করে দিছে। এইসব নিয়ে আপনারা আসলে খুব বেশি টেনশন করতে হবে না। আর স্ক্যামের কথা যদি মনে করেন যে কেউ লস হয় কিনা, ধরেন আপনি $100 খরচ করে $99 পাইলেন, ভাবলেন যে $1 লস, এটা স্ক্যাম কিনা? না, স্ক্যাম কনসেপ্ট হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। ধরেন আপনাকে $99 বা দেওয়ার কি দরকার? পুরোটা মেরে দিলে তো পুরোটাই লাভ। আপনি কি ধরে ধরতে পারবেন না। সো এই ধরনের উল্টোপাল্টা কথা বলবেন না, বুঝছেন? মানুষজন, আপনি ক্যাটনে কতদিন ধরে কাজ করছেন? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরকম তো সর্বোচ্চ, তাই না? তার বেশি তো আর না। মানুষজন কিন্তু সেই আপনারা যে দেখছেন যে এর আগে লিডার বোর্ডে যে দেখবেন যে যারা টপ আছে, একটা আছে কেন আছে, তারপরে একটা আছে দেখবেন যে আপনার কোরিয়ান ভাষায় একটা লেখা আছে, একটা লিডার উনি আছে। তো ওনারা কিন্তু এপ্রিল থেকে কাজ করে, বুঝেছেন? তো এই ধরনের লং টার্ম ভ্যালু ক্রিয়েশনের ক্ষেত্রে এ ধরনের ডিসিশন তারা অভ্যন্তরীণভাবে নিতেই পারে। তাদের কাছে তো প্রজেক্টটাই সব, আমাদের কাছে নিয়ে টাকা পাইলে আমরা প্রজেক্টের দিকে ফিরেও তাকাবো না। বাট যে প্রজেক্ট নিয়ে কাজ করছে তার চিন্তাটা কেমন হবে বলেন? সাধারণভাবে আমরা যখন ধরেন যদি কেউ ব্যবসায়ী টাকা নামাই, তো টাকা নামানোর পরেও তো আমরা চেষ্টা করি একটা লং টার্ম ভ্যালু যেন ক্রিয়েট হয়, তাই না? আমাদের টাকা পয়সা হলে জায়গা জমি কিনি বা একটা বিল্ডিং করি বা ব্যবসার জন্য মালপত্র তুলি, তাই না? এগুলো হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। আপনি ধরেন ব্যবসা থেকে বেচলেন, কোনো কিছু লাভ হলো, সেই পুরো টাকাটা আপনি খরচ করলেন। ব্যাপারটা তো এরকম না। ওরা চাইছে কিন্তু, যেহেতু ওইটা হচ্ছে ওদের ফিউচার, ওরা ওই 10% নিয়ে ওদের ফিউচারটা গড়বে। বাট আমরা আমাদের 10% নিয়ে কিন্তু খুব চিন্তায় আছি বা শঙ্কিত আছি। সো আমরা যে ধরনের নেতিবাচক মন্তব্য আসলে একটা প্রজেক্ট নিয়ে করি, এইগুলো আসলে খুবই খারাপ। তো এ ধরনের কথা আমি অনুরোধ করব বলবেন না, ঠিক আছে? আপনারা সবসময় ধরেন যে একটা কেমন একটা সিদ্ধান্ত নেন। ধরেন যে ক্যাটন এআই যখন লিস্ট হয়েছিল, তখন ইনিশিয়াল তারা মার্কেট ক্যাপটা কিন্তু $798 মিলিয়ন তুলতে পারছিল, প্রাইসটা তারা ফল করাইছে। তো এখন যে মার্কেট ক্যাপটা আছে, এর আগে আপনি অনেকগুলো প্রজেক্টে কাজ করছেন, প্রত্যেকটা প্রজেক্টই দেখছেন যে প্রাইস আলটিমেটলি ফল করছে, কারণ হিউজ পরিমাণ সেল প্রেশারের জন্য। তো এবার যদি আপনি চিন্তা করেন, কোনো টোকেন এখনও পর্যন্ত কোইন প্রজেক্টে কাজ করছেন, একটা প্রজেক্টের কথা বলেন যেটা 798 তুলতে পারছিল, প্রাইস এরকম হয়েছে যে 500 তুলতে পারছে, ধরেন 400 বা 300-তে থেকে গেছে, বা 798 কে তুলতে পারছিল? এখনও পর্যন্ত কোনো পারছিল? কেউই পারেনি। যতগুলো প্রজেক্টে কাজ করছেন কেউই কিন্তু পারেননি। বাট এটা হচ্ছে তাদের একটা লং টার্ম চিন্তা। আমি আপনি নয় টাকা নিয়ে চলে যাব, বাট ওদের তো ফিউচার হচ্ছে ওইটা। রিসেন্টলি আমি যখন আপনাদেরকে বলছিলাম যে বাইন্যান্সের সিইও যখন ইউএসএর জেল থেকে, মানে প্রাক্তন সিইও, কারণ ইউএসএতে ওর যখন জেল হয়েছিল তখন ওর সিইওটা আপনার সিঙ্গাপুরে যে রিজিওনাল অফিসার ছিল তাকে দিয়ে গেছিলো। বাট প্রাক্তন সিইও যে ছিল, ও কিন্তু কী করছিল, আপনার মানে বের হওয়ার পরেই বলছে যে এখনকার ক্রিপ্টো যেটা চলবে সেটা হচ্ছে আপনার এআই এজেন্ট। আর এটা কিন্তু সব জায়গাতেই বলছে যে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এআইয়ের কারেন্সি।
আপনি এআই ইউজ করবেন ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি দিয়ে। এজন্য আর এআই এনপিসি প্রজেক্ট যতগুলো বাইন্যান্স যেই প্রজেক্টে লিস্ট করছে সেই প্রজেক্টের প্রথম সারির যে আপনার প্রজেক্ট, সেই প্রজেক্টটা ছিল কিন্তু আমাদের ক্যাটনে। এদের একটা চিন্তা ওদের মতো আছে, বাট স্টিল আমি জানি যে আমরা তো এই কথা তো বারবারই বলছি যে ওদের লং টার্মের কথা চিন্তা তো আর আমাদের মতো না। আমাদের লস হলে লস, মানে আমরা টাকা না পাইলে আমাদের কাছে লস, কারণ আমরা ইমিডিয়েট সেল দেবো, তাই না? বাট এইগুলো আসলে তাদের অভ্যন্তরীণ ডিসিশন। এসব নিয়ে আপনারা কেউ মানে খুব বেশি মাথা ঘামায়েন না, ঠিক আছে? আপনারা কুল থাকেন আর নেতিবাচক মন্তব্য করা বাদ দেন যেগুলো প্রজেক্টের উপরে ইফেক্ট পড়ে। আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি করেই যাচ্ছেন। ইভেন আপনাদের ইফেক্ট যে প্রজেক্টের উপরে নাই সেটা কিন্তু না, বুঝেছেন? দোষ তো সম্পূর্ণ আমারই দিয়ে যাবেন, বাট আপনাদের যেই কাজটা আপনারা করে যাচ্ছেন সেটার কথা কি বলেন? আমি তো বলছি যে প্রজেক্টের নেতিবাচক, এখনও পর্যন্ত তারা টোকেনই দেয় নাই, জানেনই না যে আপনি কত টোকেন পেয়েছেন, তাহলে উল্টোপাল্টা কথা আপনারা কেন বলছেন? টোকেন পান প্রাইস দেখে তারপরে বলেন যে ভাই লস যাচ্ছে। টোকেনই আপনারা পান না, তাহলে এতদিন ধরে আপনারা নেতিবাচক মন্তব্য কেন করে যাচ্ছেন? এই প্রজেক্টের ইফেক্টগুলোতে আপনারা ফেলাচ্ছেন, এই দোষটা তো আপনারা নেবেন না। তো এই জন্য সবাইকে বলছি যে যেটা হবে, আমি কিন্তু একটা কথা বলছি যে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট অলওয়েজ রিস্কি। তো এই রিস্ক নিয়ে আপনার ততটুকু ইনভেস্ট করা উচিত যতটুকু ইনভেস্ট করে আপনি বসে থাকতে পারবেন। আপনার যদি সেই হার্টে মানে চিন্তায় যদি আপনার হার্ট দুর্বল হয়ে হার্ট অ্যাটাকই হয়ে যায়, তাহলে আপনি ইনভেস্ট করতে গেছেন কেন? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর সবাইকে একটা অনুরোধ যে আমার উপর কোনো রাগ থাকলে আমারে গালি দিলে দেন, বাট প্রজেক্ট নিয়ে উল্টোপাল্টা কথা বলেন না, ঠিক আছে? কারণ এগুলো আমরা সকলেই করছি, আমাদের সকলের উপরে নেতিবাচক প্রভাব ফেলবে। সবাই ভালো থাকবেন।